14 দল যখন বসছে, সবগুলো দল ছোট ছোট দলই বলবো, এই দলের ভিতরে হঠাৎ করে মোস্তফা জামাল হায়দার উনি এসে বললেন যে নির্বাচন হবে এবং ফেব্রুয়ারিতে, এবং 4-5 দিনের ভিতরে তারিখ ঘোষণা করবে। এটা আদৌ কোনো আলোচনা হয়নি। বরঞ্চ রুহিনন প্রিন্স তিনি নিজে বলেছেন যে আমরা জিজ্ঞেস করেছিলাম যে দেখেন আপনারা সবসময় ক্রাইসিস হলেই ডাকবেন, ডাকে ঐক্য দেখাবেন, হ্যাঁ আমরা ক্রাইসিস যার যার মতো করে দেখব, আপনারা এখানে আর আসবো না, আপনি নির্বাচন দেন, এইসব ক্রাইসিস চলে যাবে। তখন সে শুধু একটা কথাই বলছে, আচ্ছা আমরা দেখব, এই শব্দটা উচ্চারণ করছে। তো এখন নির্বাচন যে দেশে হবে, এটা আমি মুসলমান হিসেবে বলতেই হয় যে আল্লাহ জানবে, আল্লাহ জানবে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া দুনিয়ার কেউ জানে না। আর সবসময় ডক্টর ইউনূস কিন্তু প্রেস সেক্রেটারির মাধ্যমে কথা বলে, প্রেস সেক্রেটারি তো কথা বলে নাই, বরঞ্চ পরে আরো রিগ্রেট করছে তারা, এটা আলোচনা হয় নাই বলছে। তো সুতরাং ইলেকশন হচ্ছে না, যে ফেব্রুয়ারিতে বলা হয়েছে এই ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সহজে ইলেকশন দিবে না, কারণ তার নিজস্ব এজেন্ডা আছে। আপনি দেখেন যে সে গোপন চুক্তি করছে। আপনি বললেন দেবপ্রিয় একটা রাউন্ড টেবিলে ছিল, সে বলছে যে সরকারের ভিতরে সরকার আছে, এবং এই প্রথম দেশে শুনলাম যে গোপন একটা চুক্তি হয়েছে, এবং গোপন চুক্তিতে বেরোলো না, 1 নম্বর বেরোলো 25টা বিমানের চুক্তি করে ফেলছে, কিনতেছে, ফ্লাইট কিনে আনতেছে। এখন আপনি যাবেন হয়তো এর ভিতরে করিডোর আছে কিনা, এর ভিতরে আপনার সেনাবাহিনীর সেই থাকবে না, ওই আমাদের দ্বীপ যাবে কিনা। ইতিমধ্যে দেখেন আলোচনা হচ্ছে, ইলেকশনের আলোচনা হচ্ছে, উনি কিন্তু পোর্ট দিয়ে ফেলছে। এখন নেভি 6 মাস চালাবে, এরপরে ইউ এর একটা অর্গানাইজেশন আসে ওটা নিবে আর কি। তো সুতরাং ওনার এজেন্ডা বাস্তবায়ন করতেছে, এবং এজেন্ডায় আপনি দেখেন গার্মেন্ট ইন্ডাস্ট্রি, আমাদের দেশে গার্মেন্টস 80% ইম্পোর্টের ভিতরে 80% হচ্ছে গার্মেন্টস। সেখানে আপনার ভারত বলেন, ভিয়েতনাম বলেন, ইন্দোনেশিয়া বলেন, সবাই 25 থেকে কমায়, কেউ 10, 15, কেউ 20, ভারত 20 করছে, ভিয়েতনাম 20 করছে, আমরা পারিনি। আমরা গোপন চুক্তি করছি এবং আলোচনা করে এই যে বোঝা গেল, পাওয়া গেল একটা, আমরা জানি না। আর বাকিগুলো যেগুলো আলোচনা হচ্ছিল চুপ মেরে গেছে, ওগুলো হয়তো গোপন চুক্তির ভিতরে আছে কিনা। এটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা গোপন চুক্তি করে কি করে?